আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মচমচে খেসারি ডালের বড়ার রেসিপি ও সংরক্ষণ পদ্ধতি খুবই সহজভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খেসারি ডালের বড়া বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়েছি। সাথে দিয়ে দিব 2 মুঠ পরিমাণ মসুরির ডাল ও 1 মুঠ পরিমাণ আতপ চাল। আতপ চালের পরিবর্তে কিন্তু আপনারা পোলার চালটাও ব্যবহার করতে পারেন। তারপর বেশি করে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। আতপ চাল বা পোলার চালটা দেওয়ার কারণেই কিন্তু বড়াটা বেশি মচমচে হয় এবং খেতেও ভালো লাগে। 2-3 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। এখন আমি ডালগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব এবং এই ডালগুলো শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। পান্তা ভাতে খেসারি ডালের বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা সংরক্ষণ পদ্ধতিও কিন্তু খুবই সহজ। তো বেটে নেওয়া ডাল থেকে অর্ধেকটা পরিমাণ ডাল আমি একটা প্লাস্টিকের বাটিতে নিয়ে নিব। তারপর বাটির মুখটা ভালো করে ঢেকে কোনো রকম মশলা ছাড়াই ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু নষ্ট হবে না। তারপর বাকি ডালটুকুর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া ও হাফ চামচেরও কম খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো করে মিশানো হয়ে গেলে তারপর একটা একটা করে বড়ার শেপ দিয়ে এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এক এক করে সবগুলোই এপিট ওপিট লাল লাল করে ডুবো তেলে ভেজে নিব। সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটার ভিতর পর্যন্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে খুবই মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।